আসসালামু আলাইকুম, অ্যাডোবি মাস্টারে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখেছিলাম মুভ টুল আর রেক্ট্যাঙ্গেল টুল। আজকের ক্লাসে আমরা শিখব ম্যাজিক টুল। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা প্রথমে পেজ নেওয়ার জন্য ফাইলে চলে যাব। ফাইল থেকে এই যে নিউ পেজ নিব অথবা কন্ট্রোল এন দিব। কন্ট্রোল এন, এখান থেকে আমরা একটা সাইজ নিয়ে নিব। আপাতত আমি 40-48 সাইজ নিচ্ছি। রেজুলেশন দিয়ে দিব 300, ওকে দিয়ে দেবো। আজকের ক্লাসে আমরা শিখব লেসো টুল এবং ম্যাজিক টুল। গত ক্লাসে আমরা শিখছিলাম মুভ টুল আর রেক্ট্যাঙ্গেল টুল। আজকের ক্লাসে শিখবো আমরা লেসো টুল আর ম্যাজিক টুল। তাহলে চলো শুরু করি। আমরা প্রথমে একটা ইমেজ নিয়ে নিব। আগে থেকে আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম, আপনারাও ডাউনলোড করে নেবেন। আমরা একটা মাউন্টের ছবি নিলাম, একটা ম্যান আর একটা ফ্লাওয়ারের ছবি নিই। তিনটা ছবি আমরা নিয়ে নিলাম। আমরা ছবি ওপেনের ক্ষেত্রে কন্ট্রোল ও ব্যবহার করব। কন্ট্রোল ও দিলে আমাদেরকে ফাইলে নিয়ে যাবে, ওইখান থেকে আমরা ছবি সিলেক্ট করে ওপেন দিয়ে দেব। তাহলে আমরা প্রথমে দেখব এটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব। আমরা প্রথমে দেখব লেসো টুলের কাজ। লেসো টুলের কাজ দেখব প্রথমে। লেসো টুল দিয়ে আমরা মূলত এই যে এখান থেকে ধরবো, এই যে এইভাবে যতটুকু আমরা কাটবো এইটুকু নিয়ে আমরা এই যে এইভাবে যদি নিয়ে আসি, এখানে নিয়ে আসলাম, তারপর ডিলিট দিয়ে দিলাম। আমরা এখান থেকে লক আছে, ব্যাকগ্রাউন্ডের আগে আনলক করে নিব, তারপর ডিলিট দিয়ে দিব। এই যে ডিলিট, এটুকু ডিলিট হয়ে গেল। সেমভাবে আমরা এই যে এইভাবে নিব। আমরা যতটুকু কাটবো ততটুকু সিলেক্ট করব, তারপর আবার ডিলিট দিয়ে দিব। এদিক দিয়ে যাব। এটা হলো লেসো টুলের কাজ। লেসো টুলের কাজ হলো একদিক থেকে ধরে আমরা যতটুকু কাটবো এইটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব। তাহলে ডিলিট হয়ে যাবে, অথবা এখান থেকে আমরা ডিলিট দিয়ে দিব। তারপর আমরা দেখব লেসো টুলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি প্লয়াগনাল লেসো টুল। প্লয়াগনাল লেসো টুল থেকে আমরা এটা নিয়ে নিব। ওইটা নিয়ে আমরা যদি দেখি এটা সেম লেসো টুলের মতোই, কিন্তু ওইটা আমরা টেনে নিয়েছি, এটা টেনে নিতে হবে না। এটা যেদিকে নিব এখানে ক্লিক করব, যেভাবে ক্লিক করব এই মাথা বরাবর না আমরা জয়েন করে দিব। জয়েন করে কন্ট্রোল আমরা আবার ডিলিট দিয়ে দিব। ডিলিট দিলে এই যে বাকিটা ডিলিট হয়ে গেল। তারপর আমরা দেখব লেসো টুল থেকে ম্যানেজ লেসো টুল। এটা নিয়ে আমরা যেদিকে নিয়ে যাব ওই দিকেই এটা রিমুভ করে তারপরে সামনে দিয়ে সংযোগ করে দেব। এটা আমরা এখান থেকে শুরু করব। এটা আমরা যেদিকে টানবো ওইদিকে অটোমেটিকলি এটা ব্যাকগ্রাউন্ডটা ধরে নিবে। আমরা এইটা দিয়ে আমরা সহজেই যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এটা অটোমেটিকলি আপনি যেদিকে হাত নেবেন এদিকে অটোমেটিকলি ধরে নেবে। তারপর যেখান থেকে আমরা শুরু করছি ওইখানে জয়েন দিয়ে দিব, তারপর আবার ডিলিট দিয়ে দিব। এখন নিচ থেকে আমরা এই যে এটুকু কেটে নিব। তাহলে আমরা দেখলাম লেসো টুলের কাজ। লেসো টুল দিয়ে আমরা কিভাবে কাজ করব, প্লয়াগান লেসো টুল দিয়ে কিভাবে কাজ করব, প্লাস লেসো টুলের তিনটা অপশনই আমরা দেখলাম কিভাবে কাজ করে। ডিলিট দিয়ে দেবো। তারপর আমরা দেখব ম্যাজিক টুলে কিভাবে কাজ করে। ম্যাজিক টুল নিব আমরা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ম্যাজিক টুল। ম্যাজিক টুল নিব, এটা ক্লিক করব। এই যে আমরা এখান থেকে ক্লিক করব, যেখানে আমরা যেই কালারে ক্লিক করব আমরা ওই কালারটাই ম্যাজিক টুল সিলেক্ট করবে। আমরা যেখানে ক্লিক করলাম এই কালারটা সিলেক্ট করলো। এখন আমাদের এই যে এই শরীরের এই শার্টটা সহ এখান থেকে কেটে দিতেছে। এটাকে যেন না কাটে ওইভাবে যদি আমরা করতে চাই, তাহলে আমরা আবার যাবো এই ম্যাজিক টুলে থাকা অবস্থায় আমরা লেসে টুলে যাব।
লেসু টুলতে আলটা ধরবো, আলটা মানে মাইনাস আর শিফট মানে প্লাস। আমরা যদি আলটা ধরি তাহলে মাইনাস হবে, শিফট ধরলে প্লাস হবে। লেসু টুলে যা থাকা অবস্থায় আমরা আলটা ধরবো, আলটাতে ক্লিক করে আমরা এই যে এইভাবে কেটে দেবো, তাহলে এটুকু মাইনাস হয়ে যাবে, যে বাকি এটুকু সিলেক্ট হয়ে গেল, আমরা ডিলিট দিয়ে দেবো। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এগুলো লেসু টুল প্লাস ম্যাজিক টুল একসাথে কাজ করা। আমরা আরেকটু বোঝার জন্য আমরা এই মাউন্টে যাই, এখান থেকে আমরা যদি ম্যাজিক টুল দিয়ে ক্লিক করি, এই যে এইখানে যে কালারে ক্লিক করলাম আমরা সেম কালারই সিলেক্ট হইলো, সেম কালারে সিলেক্ট হইলো। এখন এই যে এই কালারটা সিলেক্ট করবো কীভাবে, আমরা প্রথমে বলছি যে শিফট ধরলে প্লাস, আলটা ধরলে মাইনাস। তো আমরা শিফটে ক্লিক করব, শিফটে ক্লিক রাখা অবস্থায় আমরা যেখানে ক্লিক করব, যেখানে ক্লিক করব ওই জায়গাটাও সিলেক্ট হয়ে যাবে। আমরা শিফটে প্রেস রেখেই ক্লিক করব, শিফট ছেড়ে দিলে হবে না। শিফট ধরলাম, এই সবগুলো ক্লিক করলাম, এই দিক দিয়ে একটু ভিতরে ঢুকে গেছে, এটা আমরা রিমুভ করার জন্য লেসু টুল নিব, লেসু টুল নিয়ে আমরা এই যে মাইনাস দিয়ে দেবো। তারপর আমরা এই যে এখান থেকে আনলক করব, ডিলিট দিয়ে দিব। তাহলে আমরা দেখলাম ম্যাজিক টুল দিয়ে কীভাবে কাজ করে এবং রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে কীভাবে কাজ করে। আমরা লেসু টুল দিয়ে এবং ম্যাজিক টুল দিয়ে রিমুভ করলাম। আর একটু ক্লিয়ার করার জন্য আমরা ফ্লাওয়ারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা সেম আবার এই যে এখান থেকে আমরা ম্যাজিক টুল নিব, এখানে যেহেতু সব জায়গায় সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তো আমরা একটা ক্লিক করে সাদা ধরে ফেলবো। এই যে এই দিকে যেমন সাদা ধরছি, এখন এই যে এইদিকে আমাদের আরও সাদা রয়েছে, এগুলো আমরা শিফট ধরে এইগুলিতে ক্লিক করব। শিফট ধরা অবস্থায় ক্লিক করলে সবগুলো একসাথে রিমুভ হয়ে যাবে। আমরা আনলক করব, ডিলিট দিয়ে দেবো। আমাদের এগুলো এখন রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। লেয়ার তৈরি করার জন্য কন্ট্রোল শিফট এন এন্টার, কন্ট্রোল ব্যাক স্পেস, এটা আমরা পিছিয়ে দিব কন্ট্রোল থার্ড ব্র্যাকেট। এই যে পিছনে চলে গেছে, এই যে যেখানে যেখানে সাদা আছে ওইখানে আমরা ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করব এবং ডিলিট করে দেব। আবার সিলেক্ট করব, ডিলিট দিয়ে দেব। আর যদি একসাথে সিলেক্ট করি তাহলে শিফট ধরে সিলেক্ট করব, আর যদি একটা সিলেক্ট করি তাহলে একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম ম্যাজিক টুল দিয়ে কীভাবে সিলেক্ট করে। এই যে ম্যাজিক টুল দিয়ে যে কালার সিলেক্ট করবেন ওই কালারই শুধু সিলেক্ট হবে, এখন অন্য কালার থাকলে শিফট ধরে ওই কালারও ক্লিক করতে হবে। এই যে ক্লিক করছি হইতেছে, আবার দেখেন এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এইভাবে যেখানে ক্লিক করব এখানে শিফট ধরে, শিফট ধরার পরে এই যে মাউসের আপনার শিফট ধরার পরে এখানে প্লাস চিহ্ন আসতেছে, প্লাস মানে এই জায়গা অ্যাড হবে, আর যদি আলটা ধরি তাহলে মাইনাস হবে, যেখানে যদি ধরি এটা মাইনাস হচ্ছে। তাহলে আমরা দেখলাম আজকে লেসু টুল দিয়ে কীভাবে কাজ করে এবং ম্যাজিক টুল দিয়ে কী কাজ করে। তো আমরা এখন দেখব কুইক, এখন আমরা প্রথমে আমরা দেখলাম ম্যাজিক টুল, এখন দেখব কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে আমরা এখানে ক্লিক করব, এই দিকে টান দিব, যতটুকু টান দিব ততটুকু সিলেক্ট হয়ে যাবে, পুরোটা সিলেক্ট হয়ে। প্রথমে আমরা যদি দেখি আমরা যে এখানে সিলেক্ট করলাম, এদিকে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট হচ্ছে, কিন্তু আমরা যদি এইভাবে টান দিই, যেদিকে টান দিব ওইদিকে সিলেক্ট হয়ে যাবে, পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখানে আমরা এটা ডিলিট দিব, আনলক হয়ে যাবে। তাহলে আমরা গত ক্লাসে দেখছিলাম মুভ টুল এবং রেক্ট্যাঙ্গেল টুল, আজকের ক্লাসে দেখলাম সিলেকশন টুল, আজকের ক্লাসে দেখলাম লেসু টুল এবং ম্যাজিক টুল। আজকের ক্লাসে আমরা শিখলাম লেসু টুল আর ম্যাজিক টুল, তারপরে সিলেকশন ম্যাজিক টুল, কুইক সিলেকশন টুল, আর হলো লেসু টুল। তাহলে আজকে এখানে আমাদের ক্লাস শেষ, আগামীকালকে আমরা শিখব, আগামী ক্লাসে আমরা শিখব হ্যাঁ হ্যাঁ আগামী ক্লাসে আমরা শিখব রক টুল এবং হ্যাঁ হ্যাঁ